আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি অনেক বেশি খুশি। শুধু আমিই না, পুরো বাংলাদেশের মানুষই আজকে অনেক বেশি খুশি। টাইটেলটা দেখে বুঝেই গিয়েছেন আমি কী নিয়ে বলছি। তো এই খুশিতে ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। তো আজকে হচ্ছে একটু চাইনিজ রান্না করব। তো এইখানে হচ্ছে আমি চিকেনটা হচ্ছে মসলা দিয়ে মেখে রেখেছি, সব যা মসলা লাগে। একদিন আগেই হচ্ছে আমি চিকেনের মধ্যে মসলা-টসলা মেখে তারপর হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটু আলু ভর্তা ছিল, ভাবলাম এটা চপ করে ফেলি। তো এখানে আমি চপ আকারে করে রাখছি। এটা হচ্ছে আমি সবার লাস্টে ভাজবো। আর এখানে হচ্ছে আমি পোলার চাল নিয়েছি, এটা ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নেব। এটা হচ্ছে 80%ই সিদ্ধ করতে হবে। আর এইখানে হচ্ছে আমি গাজর আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়েছি। চাইলে হচ্ছে এখানে আরও সবজি অ্যাড করতে পারবেন। তো তখন হচ্ছে বেশি সবজি ছিল না। এখন হচ্ছে আমি এইখানে পানি বসিয়েছি চালটা সেদ্ধ করার জন্য। তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি। যখন হচ্ছে পানিটা ফুটে আসবে তখন হচ্ছে চালটা দিয়ে দিব এর মধ্যে। আর এইখানে হচ্ছে চালটা ভালো করে ফার্স্টে ধুয়ে নিচ্ছে। যখনই পানিটা বলক চলে আসবে তারপরই হচ্ছে চালটা দিয়ে দিতে হবে। আর দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে হচ্ছে কিন্তু নিচে লেগে যেতে পারে। চালটা পুরোপুরি সিদ্ধ করা লাগবে না। আর এইখানে হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। এখানে চিকেন অ্যাড করেছি। এখন হচ্ছে সবজিটা দিয়ে দিব। তো আমি পুরোপুরি হচ্ছে ডিটেইলসে সবগুলো রেসিপি দেখাবো না। যেহেতু হচ্ছে আমার চ্যানেলে অলরেডি এইগুলোর সব রেসিপি দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেল থেকে রেসিপিগুলো ডিটেইলসে দেখে নিতে পারেন। তো এইখানে হচ্ছে আমার সবজিটা রান্না শেষ। এটা হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আর এইখানে আমার রাইসটাও রান্না করা শেষ। আর রাইসটা অনেক বেশি ঝরঝরা হয়েছে। তো রাইসটাও রেডি। এটা হচ্ছে আমি নামিয়ে এক সাইডে হচ্ছে রেখে দেব। আর এইখানে হচ্ছে চিকেন ভাজবো। তো তার জন্য হচ্ছে আমি শুকনা ময়দা নিয়েছি আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে হালকা পাতলা করে গুলিয়ে নিয়েছি, বেশি পাতলা করিনি। তো এর মধ্যে হচ্ছে আমি লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। ফার্স্টে হচ্ছে যেটা আমি গুলিয়েছি সেটার মধ্যে চিকেনটা চুবিয়ে তারপর হচ্ছে শুকনা ময়দার মধ্যে দিয়ে আমি হচ্ছে চিকেনটা কোটিং করে নিব। আমি হচ্ছে এরকম করে সবগুলো করব। তারপর হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করে নেব। আর তেলটা গরম হয়ে আসলেই চিকেনটা দেবেন। তারপর হচ্ছে চুলার আঁচটা হচ্ছে আমি মিডিয়াম রাখবো, এতে করে চিকেনের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে। আজকের দিনটা আমরা কেউই ভুলব না। আর আজকের দিনটা একদমই ভোলার মতো না। এত বছরে যেই জিনিসটা সম্ভব হয়নি, আজকে হচ্ছে সেই জিনিসটা সম্ভব হয়েছে। তার পতন এইরকমভাবে হবে এটা আসলে কেউ কল্পনা করতে পারেনি। যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তাদেরকে আমি সেলুট জানাই। তাদের কারণে হয়তোবা আমরা নতুন একটা বাংলাদেশ ফিরে পেয়েছি। তো কিছু জিনিস হচ্ছে কখনোই ভোলার মতো না। কারো পানি লাগবে, পানি, এই জিনিসগুলো আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না বান্না শেষ, এখন হচ্ছে পার্টি শুরু। আমরা অনেক খুশি, তাই ভাবলাম একটা পার্টি দিয়েই খাওয়া দাওয়া করি, এটাই ছিল। আর প্রতিটা রান্না অনেক বেশি মজা হয়েছিল, সবাই হচ্ছে অনেক মজা করে খেয়েছে। আর কে কে হচ্ছে আজকের দিনে অনেক বেশি মজা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চপ খেতেই ভুলে গিয়েছিলাম। তো এইখানে হচ্ছে চপটা আমরা সবাই এখন খালিই খাচ্ছি, কিছু করার নেই। চপটা অনেক বেশি মজা হয়েছিল। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।